আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসছি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না কিংবা সংসারের কাজকর্ম দেখাবো না। প্রতি বছর আমি যেভাবে মটরশুঁটি সংরক্ষণ করে থাকি খুব সহজভাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে 3 কেজি মটরশুঁটি। আর এখন যেহেতু শীতকাল, এগুলা কিন্তু অনেক পাওয়া যায়। আর বাজারে কিন্তু 2 রকমের পাওয়া যায় মটরশুঁটি। একটা হচ্ছে এই যে আমি যেটা দেখাচ্ছি খোসা সহ, আর অন্যটা হচ্ছে খোসা ছাড়ানো শুধু বিচি মটরশুঁটি। তো আমার কাছে মনে হয় এটাই খুবই ভালো, খোসা সহ। আর বিচি ওটাতে অনেক সময় ওরা কালারিং রং দিয়ে তারপরে বিক্রি করে, সবুজ রং যেটা বলে। তো কথা বলতে বলতে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। তো আপনারাও চাইলে আমার মতো সংরক্ষণ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে সংরক্ষণ করি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমাদের অনেক সময় রান্নার কাজে লাগে, পোলাও, বিরিয়ানি, তারপর যে যেভাবে রান্না করে ওটা। যেহেতু সিজনের সময় এই মটরশুঁটিটা বেশি পাওয়া যায় শীতকালে, আর সিজন ছাড়া হলে অনেকটাই দাম। আর দেখুন, একটা শিমের মধ্যে 4-5টা করে মটরশুঁটি। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এগুলা খোসা ছাড়াতে। কথা বলতে বলতে সবগুলো খোসা ছাড়ানো শেষ, এবার প্রসেসিংয়ের পালা। তো অনেকে কিন্তু অনেকভাবেই সংরক্ষণ করে, অনেকে পানিতে সিদ্ধ করে তারপরে চিনি দেয় ওর মধ্যে, কালারটা যেন ঠিক থাকে সেজন্য। এরপরে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে রাখে। আমার কাছে অনেক ঝামেলা মনে হয় ওইভাবে রাখলে। তো আমি খুব সহজভাবে রাখি আর খুবই ভালো থাকে, কালার খুব সুন্দর থাকে যেমনটাই রাখি। তো এখানে আমি 2টো বক্স নিয়ে নিলাম। আপনারা চাইলে জিপলক প্যাকেট যেটা বলে প্লাস্টিকের, ওটাতেও রাখতে পারেন। আর এগুলো কিন্তু আমি কোনো রকম পানি দিয়ে ধুই নেই, একদম শুকনা মটরশুঁটিগুলা। তো যখন আমি রান্নার কাজে ব্যবহার করব তখন আমি ধুয়ে নিব, যতটুকু পরিমাণ ততটুকুই নিব এখান থেকে। তারপর আমি বক্সে নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার ভিডিওটা। ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, আমি এখানে 2 বক্স নিয়ে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য। এরপরে আমি এখানে বক্সের উপরে 2টো টিস্যু পেপার দিয়ে দিব এখানে। আর ঢাকনা থেকে যেহেতু পানি পড়বে সেজন্য আমি টিস্যু পেপারটা দিয়ে দিচ্ছি, একটু বড় করেই দিব, যেহেতু ঢাকনাটা লাগানোর পর অনেকটাই টাইট থাকে সেজন্য। আপনারা যদি জিপলক প্যাকেটে রাখেন তাহলে অবশ্যই প্যাকেটটা ভালো করে মুখটা বন্ধ করে দিবেন, না হলে ফ্রিজে পানি পড়ে মটরশুঁটিটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটুকু পরিমাণ আপনারা ততটুকুই নিয়ে তারপরে রান্নার কাজে ব্যবহার করবেন। তো আমি এগুলি এখন ডিপ ফ্রিজে রেখে দেব বক্সগুলো। আর এগুলো রান্নার জন্য নিয়েছি। আসলে সামনে যেহেতু রমজান, তখনও আমাদের অনেক সময় লাগবে। অনেক সময় আমরা ঝাল নাস্তা, সিঙ্গারা, সমোসা ওগুলো তো দিতে পারবো মটরশুঁটি। তো অনেকে অনেকভাবেই ব্যবহার করে থাকেন রান্নার কাজে। তো যাই হোক, আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে একদিন পরে। তো এই যে আমি চলে আসছি একদিন পরে আপনাদের মাঝে। তো ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে 2 বক্সে আমি
বের করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখুন মটরশুঁটিগুলো কিন্তু একটু পানিতে ভিজে নাই, ফ্রিজের ঢাকনার পানি পড়ে নাই। তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে। আর রান্নার সময় কিন্তু শুধু 1-2 বার ধুলে হবে, যেহেতু এগুলোতে কোনো বালি ছিল না মটরশুঁটি। আর টিস্যুগুলো দেখুন একদম শুকনা, কোনো পানি পড়ে নাই। তা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। চাইলে আপনারাও সংরক্ষণ করতে পারেন আমার মতো খুব সহজভাবে। আশা করি আপনারা নিরাশ হবেন না যদি যারা পছন্দ করেন মটরশুঁটি। তো আমি আবারও ঢাকনাটা ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।